গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? গলা একবার লাস্টবারের মতো একবার ফাটিয়ে বলেন তো। তাকবীর দা নারে তাকবীর, নারে তাকবীর। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো নবী ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখিলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও গো নবী ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও গো রাসূল স্বপ্নে রাতের বেলা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ফুরফুরা শরীফের ন সাহেবজাদা নাজমুস সাহাদাত সিদ্দিকী আমার ন হুজুর পীর কেবলা নাম শুনেছেন? নাম শুনেছেন? আল্লাহর ওলিদের কথা উঠেছে বলে একটু বলছি, আপনারা বলতে বলেন। আল্লাহর ওলি হযরত নাজমুস সাহাদাত আমার ন হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক এত বড় দরজার ওলি করেছিলেন, জানাকে মাদারাজাত ওলি বলা হয়। তিনি মায়ের পেটে থেকে ওলি হয়েছিলেন, কথা ঠিক কিনা? তিনি যখন দুনিয়া জমিনে এসেছিলেন মৃত হয়ে, কোনো নাড়াচড়া ছিল না, কোনো সশব্দ ছিল না, তানা একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় একটা কেঁদে ওঠে, চিৎকার মেরে একটা কেঁদে ওঠে। আমার ন হুজুর পীর কেবলা কোনো সারা শব্দ ছিল না। ফুরফুরা শরীফের জমিনে রটে গিয়েছিল আবু বকর সিদ্দিক ফুরফুরার পীর, তানা ন সাহেবজাদা মৃত হয়েছে। সবাই দাফন কাফনের জন্য ব্যস্ত হয়ে পড়ে। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে বারবার বলছে, ও আমাদের পীর মুর্শিদ ন সাহেবজাদার জন্য কবর খুঁড়ি দাফন কাফনের ব্যবস্থা করি। আল্লাহর ওলি হযরতে দাদা হুজুর পীর কেবলা একটা কথা বলেছিল, বাবা থামো না, আমার সন্তান তো, আমার থেকে তোমাদের বেশি চিন্তা না, আমার সন্তান আমি বুঝবো, চিন্তা কিসের, ওয়েট করো। সকাল থেকে ওয়েট করতে 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 দুপুর অবস্থা, দুপুর যখন পার হয় আর ধৈর্য ধরে থাকতে পারে না মানুষ। আমার দাদা হুজুরের খলিফারা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, আল্লামা আব্দুল মাহবুব ফারুকী হুজুর, এইরকম জলিল কদর খলিফারা তারা আল্লাহর ওলিকে বলতে লাগেন, ও আমাদের পীর ও মুর্শিদ, আপনি অনুমতি দেন আমরা দাফন কাফনের ব্যবস্থাটা করি। কিন্তু আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা আবার থামো না, আমার সন্তান আমার থেকে মাথায় থামো না। যখন জোহরটা পার হয়েছে, দাদিমারা চাচি আম্মা জানেরা বাড়ির ভিতর থেকে মহল্লা থেকে খবর এসে যায়, খবর দিয়ে দেয় যে দাদা হুজুরের একজন খলিফা ছিল সুফি তোজাম্মেল হোসেন,
সুফি তোজাম্মেল হোসেন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন সেই সময় কাশফুল কবর, মানে তিনি কবরের ভিতরে মানুষ কি হালতে আছে কাশফ, আল্লাহর ওলিরা যারা না তারা কাশফ করতে থাকে, এই মানুষটা কি হালতে আছে তিনি বুঝতে পারতেন। চাচি আম্মা জানেরা সুফি তোজাম্মেল হোসেন হুজুরকে ডাকলেন, যখনই সুফি তোজাম্মেল হোসেন হুজুরকে ডাকলেন তিনি কাশফে বসে গেলেন। কে? কিন্তু আমার দাদা হুজুর জানে না এটা। আমার দাদা হুজুর চিন্তিত হয়ে আছে যে আমার নওয়াজ সাহেবজাদা মৃত হয়েছে, এই নিয়ে সবাই অনেক রকম কথা বলছে। দাদা হুজুর মাথা হ্যাট করে এক জায়গায় বসে চিন্তা করছে। এদিকে সুফি তোজাম্মেল হোসেন হুজুর আমার মহল্লার ভিতরে ঢুকে হুজুর আমার কাশফে বসে গেল। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানা, ও নবী পাগি প্রেমিকেরা, সুফি তোজাম্মেল হোসেন হুজুর আমার কাশফে বসে গেলেন। হুজুর আমার মুরাকাবায় বসে গেলেন। হুজুর আমার মুরাকাবায় বসে গিয়ে বেশ কিছুক্ষণ মুরাকাবা হালতে থাকার পরে আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত সুফি তোজাম্মেল হোসেন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুরাকাবা থেকে ফিরে হুজুর আমার ঘোষণা করে দিলেন, ও চাচি আম্মা জানেরা, ও দাদি আম্মা জানেরা, আল্লাহর ওলি আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুরের নওয়াজ সাহেবজাদা নাজমুস সাআদাত দুনিয়া জমিনে জীবিত নাই, দুনিয়া জমিনে তিনি মৃত অবস্থায় এসেছেন। হুজুর কাশফ করলেন, মুরাকাবা করার পরেও তিনি বলছেন কি, চাচি আম্মা জানেরা, ও দাদি আম্মা জানেরা, মহল্লার ভিতরে খবর দিয়ে দিলেন নাজমুস সাআদাত নওয়াজ সাহেবজাদা মৃত অবস্থায় এসেছে। যখনই বিকেলটা পার হয়ে যায়, সন্ধ্যা হব এমন সময় আমার আপনার পীর ও মুর্শিদ নাজমুস সাআদাত আমার নওয়াজ হুজুর পীর কেবলা চিৎকার মেরে চিল্লি মেরে কেঁদে ওঠেন। একবার জোরে বল। আমার দাদা হুজুর পীর কেবলা মুচকি হেসে ফেললেন। আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান, আমার আপনার পীর ও মুর্শিদ, আমার আপনার উলিল আমর দাদা হুজুর পীর কেবলা ওই সময় খলিফাদেরকে ডেকে বলতে লাগেন, ও আমার খলিফা গণেরা, ও ফুরফুরা বাসীরা, আমার নাজমুস সাআদাত আমার নওয়াজ সাহেবজাদাকে আল্লাহ পাক তানার মায়ের পেটে থেকে আল্লাহ পাক মাতার জাদুদি করে দুনিয়া জমিনে পাঠিয়েছেন। তানার বিলায়েতের কিছুটা দরজা বাকি ছিল, আল্লাহ পাক পরিপূর্ণ করে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছে। দাদা হুজুর কি বলছে, ও আমার খলিফারা, আমার নাজমুস সাআদাত মায়ের পেটে থেকে বিলায়েত প্রাপ্ত হয়ে কিছুটা অংশ বাকি ছিল, সেটা পরিপূর্ণ হয়ে দুনিয়া জমিনে তাশরীফ এনেছে। হুজুর পীর কেবলার কথা বলছি, তিনি একদিন ছোট্ট বালক অবস্থায় দাদা হুজুর পীর কেবলা তানার খলিফাদেরকে নিয়ে একটা মাসলা মাসাইল নিয়ে আলাপ আলোচনা করছে। হুজুর পীর কেবলা একটা সাদা কাগজে একটা নাত শরীফ লিখে, হুজুর আমার খুব নাত শরীফ প্রিয় ছিলেন। হুজুর যখন নাত শরীফ তেলাওয়াত করতেন, যখন একটা নাত লিখে ফেলতেন, হুজুর একটা নাত শরীফ লিখে মুজাদ্দিদুজ জামান হুজুরের কাছে এসে কি বলতে লাগেন, আব্বাজান এই নাতটা কেমন হয়েছে একটু দেখেন না, আব্বাজান এই নাতটা কেমন। দাদা হুজুর পীর কেবলা খলিফাদেরকে নিয়ে একটা মাসলা মাসাইল নিয়ে আলাপ আলোচনা করছে। রাগান্বিত হয়ে যাওয়ার কথা একটা ছোট্ট সন্তান এসে, বাচ্চা ছেলে এসে বারবার যদি এরকম করে রেগে যাবে, না আলেমে দ্বীন বড় একটা মাসলা মাসাইল নিয়ে আলাপ আলোচনা করছে। দাদা হুজুর একটা ধমক দিলেন, ভিতরে চলে যাও, এখানে তোমাকে ভিতরে যেতে বলছি। দাদা হুজুর পীর কেবলা এই কথাটা বলার পরে নাজমুস সাআদাত আমার নওয়াজ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাঁদতে কাঁদতে ভিতরে চলে গেলেন। সময়টা ছিল বিকেলের বৈকালবেলার সময়। যখন সন্ধ্যা হয়ে যায় না হুজুর পীর কেবলা তিনি তার ঘরের ছিটকিনিটা তুলে দিলেন। শুনছেন তো? ছিটকিনিটা তুলে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে তিনি তার ঘরেতে ওই কাগজটা নিয়ে জোরে জোরে নাত শরীফ তেলাওয়াত করতে থাকেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ জামান হুজুর কাদিমি খানকা শরীফ থেকে সব দেখতে পাচ্ছে যে আমার নওয়াজ সাহেবজাদা নাত তেলাওয়াত করছে। মুজাদ্দিদুজ জামান হুজুর কিছু বললেন না। যখনই রাত হয়ে যায় আমার মুজাদ্দিদুজ জামান হুজুর একবার উকি মেরে দেখে নিলেন নাজমুস সাআদাত কি করছে। দেখতে লাগে নাজমুস সাআদাত ঘুমিয়ে গিয়েছে। আল্লাহর ওলি আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান হুজুর আমার কাদিমি খানকা শরীফে গিয়ে খলিফাদেরকে নিয়ে মাসলা মাসাইল নিয়ে আলাপ আলোচনা করতে শুরু করে। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, রাতটা যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যায়, আল্লাহ পাকের ওলি
আল্লাহ পাকের নেক বান্দা আপনার আমার পীর ও মুর্শিদ আপনার আমার পীর ও মুর্শিদ নাজমুস সাদাত হযরতে নূহ হুজুর পীর কেবলা হুজুরের ঘুমখানা ভেঙে যায় হুজুরের ঘুমখানা ভেঙে যায় হুজুর আমার নাত শরীফ তেলাওয়াত করেন হুজুর আমার নিজের ঘরেতে বসে বসে আবার নাত শরীফ তেলাওয়াত করতে থাকেন আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের নেক বান্দা আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান নাজমুস সাদাত হুজুর আমার নাত শরীফ যখন তেলাওয়াত করেন মুজাদ্দিদুজ জামান হুজুর আমার খাদিমি খানকা শরীফ থেকে গুটি 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 পায়ে নাজমুস সাদাতের ঘরের কাছে এসে দেখতে লাগে একজনা মানুষ নাজমুস সাদাতের ঘরের জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাজমুস সাদাতের নাত শরীফটা শুনতে লাগে ও যুবকেরা তরুণেরা ও রাসূলুল্লাহ দিবানা গনেরা আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের নেক বান্দা আপনার আমার পীর ও মুর্শিদ আপনার আমার চশমে চিরাগ আপনার আমার উলিল আমর মুজাদ্দিদুজ জামান ওই সময় বলতে লাগেন কে আপনি কোথা থেকে এসেছেন আমার নাজমুস সাদাতের ঘরে জানালার ধারে আমার নয় সাহেবজাদা জানালার ধারে তুমি কি জন্য এখানে দাঁড়িয়ে আছো কে তুমি কোথা থেকে এসেছো এই কথাটা বলার পরে ওই ব্যক্তিটা যখন পিছনটা ঘুরে সামনের দিকে তাকালেন আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের নেক বান্দা আপনার আমার পীর ও মুর্শিদ হুজুর আমার দেখতে লাগেন ওই ব্যক্তিটা অন্য কোনো ব্যক্তি নয় ওই ব্যক্তিটা হলো স্বয়ং মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার আমার রাসূলুল্লাহ মুজাদ্দিদুজ জামান হুজুরের নয় সাহেবজাদার নাত শরীফ তেলাওয়াতটা শোনার জন্য মদিনা শরীফ থেকে ফুরফুরা শরীফের জমিনে তাশরীফ খানা নিয়ে এসেছে ও যুবকেরা তরুণেরা আপনার আমার পীর ও মুর্শিদ আপনার আমার চশমে চিরাগ মুজাদ্দিদুজ জামান আপনার আমার পীর ও মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার আল্লাহ নবীকে ডাকা মাত্রই আল্লাহ নবীকে বলতে লাগেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন ও আল্লাহ পাকের নবী ও আল্লাহ পাকের রাসূল আমার নাজমুস সাদাত আমার নয় সাহেবজাদা আপনার সঙ্গে কি কোনো বিয়াদবি করেছে আপনার সঙ্গে কি কোনো গুস্তাখি করেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ফুরফুরা শরীফের জমিনে তাশরীফ খানা এনেছেন ও যুবকেরা তরুণেরা ও রাসূলুল্লাহ দিবানা গনেরা আপনার আমার রাসূল আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কি বলেছিল ও বাবাজি আবু বকর ও বাবাজি আবু বকর না 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 তোমার নাজমুস সাদাত তোমার নয় সাহেবজাদা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে বিয়াদবি করিনি আমার সঙ্গে গুস্তাখি করিনি আমি রাসূলুল্লাহ আমার শানে যখন সে আমি রাসূলুল্লাহ আমার শানে যখন দরুদ শরীফ তেলাওয়াত করে আমার শানে যখন নাত শরীফ তেলাওয়াত করে আমি রাসূলুল্লাহ মদিনা শরীফের জমিনে আর শুয়ে থাকতে না পেরে আমি স্বয়ং নিজে নাজমুস সাদাতের নাত শরীফ তেলাওয়াত শুনতে আমি ফুরফুরা শরীফের জমিনে তাশরীফ খানা এনেছি এখানে একটা প্রশ্ন আছে এক শ্রেণীর আলেম ওলামা ফতোয়া দেবে আল্লাহ নবীর হাদিস আমি প্রথমেই বলেছি মুসনাদে আহমদ শরীফের ভিতরে এসেছে আমার যে উম্মতি দুনিয়া জমিন থেকে আমি রাসূলুল্লাহ আমার উপর দরুদ শরীফ তেলাওয়াত করবে মুসনাদে আহমদের হাদিস হাদিস শরীফ সহিহ হাদিস আমার উপর আমার যে উম্মতি আমার উপর দরুদ তেলাওয়াত করবে সে দরুদ থেকে ফারেগ হওয়ার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ ওই দরুদের নজরানাটা আল্লাহ পাকের কিছু মালায়েকা ফেরেশতা ওই দরুদের নজরানাটা স্বয়ং আমি রাসূলুল্লাহ আমার কাছে পেশ করানো হয় একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন মৃত হয়ে যাবেন আপনি যখন ওয়াফাত হয়ে যাবেন আপনি যখন দুনিয়া জমিন থেকে চলে যাবেন ইয়া রাসূলুল্লাহ তখন কি হবে তখন আল্লাহ নবী বলতে লাগেন ও আমার সাহাবীরা ও হযরত আবু দারদা শুনে রেখে দাও নবীরা কখনো কবরে মৃত থাকে না কারণ আল্লাহ নবী তখন বলতে লাগেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুল আজসাদ আল আনবিয়া ফানবি আল্লাহু হাইয়্যু ওয়া ইরসাকু
আল্লাহর নবীরা ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ পাক হারামা হারাম করে দিয়েছে আলাল আরজ জমিনের উপরে আনতা কুলা খেতে আজসাদাল আম্বিয়া নবীগণের জিসম মোবারক ফানবি আল্লাহু হাই আল্লাহর নবীগণ জিন্দা ওয়া ইরযাকু এবং কবরে তারা আল্লাহর তরফ থেকে জান্নাতি খাবারও খেয়ে থাকেন একবার জোরে বলে অতএব আমাদের রাসূল আমাদের আকীদা ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীরা মৃত নয় এই আকীদা কথা ঠিক কি না আমাদের আকীদা এটা শুধু তাই নয় অপর হাদিস আল আম্বিয়াউ ফায়ুসাল্লি আল্লাহর নবীরা কবরের ভিতরে নামাজও আদায় করে অতএব নাজমুস সাহাদাত আমার নওয়াজ হুজুর পীর কিবলা যখন নাত শরীফ তেলাওয়াত করছেন এমন সময় আমার রাসূলুল্লাহ হাজির হয়েছেন আমার রাসূলুল্লাহ আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান হুজুরকে বলতে লাগেন বাবাজি আবু বকর আমি রাসূলুল্লাহ মদিনা জমিনে আর থাকতে না পেরে আমি ফুরফুরা শরীফের জমিনে তাশরীফ এনেছি একবার জোরে বলেন সুবহানাল্লাহ যখনই আল্লাহর নবীর সঙ্গে রাসূলুল্লাহর কথোপকথন হচ্ছে নাজমুস সাহাদাত আমার নওয়াজ হুজুর পীর কিবলা শুনতে লাগেন যে আমার জানালার ধারে একটা গুনগুন আওয়াজ হচ্ছে কারা কথা বলছে আমার নওয়াজ হুজুর পীর কিবলা জানালা দিয়ে আস্তে করে দরজা দিয়ে পার হয়ে জানালা দিয়ে দেখতে লাগে যে কে একজন ব্যক্তি আমার আব্বাজানের সঙ্গে কথা বলছে কে একজন ব্যক্তি আমার আব্বাজানের সঙ্গে কথা বলছে দাদা হুজুর পীর কিবলা নাজমুস সাহাদাত আমার নওয়াজ হুজুরকে দেখতে পেয়ে যায় যখনই দেখতে পেয়ে যায় হুজুর আবার ধমক দেয় এখানে কি সঙ্গে সঙ্গে নাজমুস সাহাদাত আমার নওয়াজ হুজুর পীর কিবলা আবার হুজরা শরীফের ভিতরে ঢুকে যায় আল্লাহর নবী বেরিয়ে চলে গেলেন রাত গভীর হয়ে যায় যখন ফজরের আযান হয় সুবহে সাদিকের সময় আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা নাজমুস সাহাদাতের ঘরটাকে দেখলেন ঘরটা খুলে দেখেন নাজমুস সাহাদাত ঘরেতে নাই ভোরবেলা রাত্রে শুয়েছে ভোরবেলা নেই আমার আপনার সন্তান যে বাচ্চা ছেলে রাত্রি বেলা শুয়েছে ভোরবেলা নেই কোথায় চিন্তা দাদা হুজুরের সঙ্গে সঙ্গে খলিফাদের ডাকলেন ও আমার খলিফারা নাজমুস সাহাদাতকে খুঁজে পাওয়া যায় না ফুরফুরা শরীফের ভিতরে পুরো সারা ফুরফুরা শরীফ আশেপাশে ফুরফুরা শরীফের গ্রামগঞ্জে খবর হয়ে যায় মুজাদ্দিদুজ জামান হুজুরের নওয়াজ সাহেবজাদাকে খুঁজে পাওয়া যায় না এমন করে হাওড়া জেলা হুগলি জেলা উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা বিভিন্ন এলাকায় বাংলা আসাম খবর হয়ে যায় নাজমুস সাহাদাত নওয়াজ হুজুর পীর কিবলা মুজাদ্দিদুজ জামান হুজুরের নওয়াজ সাহেবজাদাকে খুঁজে পাওয়া যায় না সকাল থেকে দুপুর হয়ে যায় দুপুর থেকে যখনই বিকাল হয়ে যায় সুফি তোজাম্মেল হোসেন ঠিক সেই সময়ের মতো মুরাকাবায় আল্লাহর রাসূল আল্লাহর ওলি নাজমুস সাহাদাত হুজুরকে খুঁজে পেলেন না এমন সময় বাধ্য হয়ে আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান হুজুর আমার অঝর নয়নে কাঁদতে লাগে শুনছে অসুবিধা হচ্ছে না চেঞ্জ করব হুজুর আমার কাঁদতে লাগে দরুদ শরীফ পড়েন মহব্বতের সব জিনিও পড়ছে দরুদ শরীফ পড়েন মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা যদি নাথ লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না যদি নাথ লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে যদি নাত গাহিতে গাহিতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজায় আমি শব্দ গাথি গানে তোমার ভাবনা
কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও না তোমার হেসে, যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে, যদি নাত গাহিতে গাহিতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজান ইকরাল্লাহ আমাদের যুবকেরা যেখানে আলোচনা হচ্ছে, আলোচনা বেশিক্ষণ হবে না, আলোচনা বেশিক্ষণ হবে না, খুব অল্প সময় এটা শেষ করি। আচ্ছা আচ্ছা, হুগলি জেলা, হাওড়া জেলা, উত্তর 24 পরগনা এইরাম করে বাংলা আসামে খবর হয়ে যায় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির 9 সাহেবজাদাকে খুঁজে পাওয়া যায়। এমন করে সুফি তোজাম্মেল হোসেন হুজুর আমার মোরাকাবায় বসে কোথায় আলোচনা হচ্ছিল? এদিকে তাকান, এদিকে। রাত অনেক হয়েছে। হ্যাঁ ওখানে যাবো, আচ্ছা ওখানে যাওয়া হবে, সময় এখন অনেক আছে, এটা শেষ করে মনে করে দিবেন, ঠিক আছে? আল্লাহর ওলি হযরতে নাজমুস সাহাদাত হুজুরকে খুঁজে পাওয়া যায় না, সুফি তোজাম্মেল হোসেন হুজুর আমার মোরাকাবায় বসে গেলেন। এমন করে হাওড়া জেলা, হুগলি জেলা, উত্তর 24 পরগনা, বাংলা আসাম হুজুর আমার মোরাকাবায়। আল্লাহর ওলিদের 3টে চোখ, আমরা সবাই পড়েছি, 3 নেত্র। আল্লাহর ওলি যারা হয় তাদের অন্তরের একটা চোখ থাকে, এই চোখ দিয়ে তারা মোরাকাবা করতে থাকে। নাজমুস সাহাদাত হুজুরকে কোন জায়গায় দেখতে পেলেন না, অবশেষে আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার কাশফে বসে গেলেন। হুজুর আমার কাশফে বসে গেলেন। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও নবী পাগি প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান, আপনার আমার চশমে চিরাগ দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার মোরাকাবায় বসে গেলেন। হুজুর আমার এমন করে হাওড়া জেলা, হুগলি জেলা, এমন করে বিহার, এমন করে উড়িষ্যা, এমন করে রাজস্থান, এমন করে বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারের দিকে হুজুর আমার অন্তরে চোখটা দিয়ে দিলেন। টানা 9 সাহেবজাদাকে খুঁজে পান না, কোন জায়গাতে খুঁজে পান না। এমন করে আজমি শরীফের দিকে খাজা মঈনুদ্দিন চিশতি, আজমিরে সঞ্জারি, খাজা হুজুরের দিকে হুজুর আমার কলবে চোখটা দিয়ে দিলেন। হুজুর আমার মোরাকাবা চোখটা দিয়ে দিলেন। হুজুর আমার খাজা হুজুরের সঙ্গে কথোপকথন করে। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আপনার আমার পীর ও মুর্শিদ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে সঞ্জারি হুজুরকে বলতে লাগেন, ও আল্লাহ পাকের ওলি, ও আল্লাহ পাকের ওলি, আমার 9 সাহেবজাদাকে খুঁজে পাওয়া যায় না। আপনার দরবারে কি এসেছে, আপনি কি কোনো জায়গায় দেখেছেন? আপনি একটু দেখেন, আপনার মোরাকাবা চোখে কি দেখেছেন? আপনার আমার পীর ও মুর্শিদ এই কথাটা বলার পরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে সঞ্জারি হুজুর আমার বলতে লাগেন, ও ফুরফুরার পীর আবু বকর, না না না, আমার দরবারে তোমার 9 সাহেবজাদা
আসেনি। এমন করে হুজুর আমার পাঞ্জাবের জমিনে, পাঞ্জাবের সেরহান শরীফে মুজাদ্দিদ আলফে সানি হুজুরের দিকে কলবে চোখটা মুরাকাবা চোখটা দিয়ে দিলেন। আপনার আমার পীর ও মুর্শিদ, আপনার আমার চশমে চিরাগ মুজাদ্দিদ জামাল হুজুর আমার মুজাদ্দিদ আলফে সানি কে বলতে লাগেন, ও আল্লাহ পাকের ওলি, ও আল্লাহ পাকের নেক বান্দা, আপনি কি আমার নসাহেবজাদাকে কি দেখেছেন? আপনি আমার নাজমুস সাআদাত কে কি দেখেছেন? ওই সময় আল্লাহ পাকের ওলি হযরত মুজাদ্দিদ আলফে সানি হুজুর আমার বলতে লাগেন, ও ফুরফুরার পীর আবু বকর, না না না, আমার দরবারে তোমার নসাহেবজাদা আমার দরবারে আসেনি। এমন করে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা হুজুর আমার টানা চোখটাকে পৃথিবীর জমিনে বিভিন্ন ওলি দরবারে দেওয়ার পরে হুজুর আমার অবশেষে, হুজুর আমার অবশেষে মদিনা শরীফের দিকে হুজুর আমার মুরাকাবা চোখটা দিতে লাগেন। হুজুর আমার অন্তরে চোখটা মদিনা শরীফের দিকে দিতে লাগেন। আল্লাহ নবীর সঙ্গে দিদার হয়ে যায়, আল্লাহ নবীর সঙ্গে মুরাকাবা হালতে আপনার আমার পীর ও মুর্শিদের সঙ্গে দিদার হয়ে যায়। হুজুর আমার বলতে লাগেন, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল, কালকে রাতে, গতকালকে রাতে আমার নসাহেবজাদা আমার নাজমুস সাআদাত কি আপনার সঙ্গে কোনো বিয়াদবি করে ফেলেছিল? কেন না কালকে রাতের পরে ফজরের ওয়াক্ত যখন হয়ে যায়, আমি আবু বকর যখন তার ঘরেতে ঢুকি, আমি আবু বকর আমার নসাহেবজাদাকে, আমার নাজমুস সাআদাতকে আমি ঘরেতে দেখতে পাই না। হুজুর আমার কাঁদতে লাগেন, হুজুর আমার রজুর নয়নে কাঁদতে লাগেন। আল্লাহ নবীকে বলে, ও আল্লাহ পাকের নবী, আপনি কি কোন জায়গাতে দেখেছেন আপনার সঙ্গে কি কোনো বিয়াদবি করে ফেলেছে? হুজুর আমার যদি বিয়াদবি করে ফেলে, যদি গুস্তাখি করে ফেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাজমুস সাআদাত অল্প বয়সী ছেলে, হুজুর আপনি ক্ষমা করে দেন। ওই সময় আপনার আমার রাসূল, আপনার আমার নবী কি বলে জবাব দিতে থাকেন, ও যুবকেরা তরুণেরা, আপনার আমার রাসূল, আপনার আমার পীর ও মুর্শিদকে দাদা হুজুর কি বলতে থাকে, ও ফুরফুরার পীর আবু বকর, না 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 না, আমার সঙ্গে কোনো বিয়াদবি করেনি নাজমুস সাআদাত, আমার সঙ্গে তো তেমন কোনো বিয়াদবি করেনি। আমি তো স্বয়ং নিজে তার নাত শরীফটা তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। আল্লাহ পাকের ওলি আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান হুজুর আমার বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাজমুস সাআদাতকে কোথায় গেলে খুঁজে পাবো? একটু সন্ধানটা যদি আপনি দেন। ওই সময় আপনার আমার পীর, আপনার আমার রাসূল, আপনার আমার নবী ওই সময় বলতে লাগেন, ও ফুরফুরার পীর আবু বকর, ও বাবাজি আবু বকর, আমার ফাতেমার বংশ, আমার ফাতেমার বংশ বাগদাদ শরীফে শুয়ে আছে। বাগদাদ শরীফের জমিনে, বাগদাদ শরীফের জমিনে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরের মাজারে আমার ফাতেমার নসল থেকে সে আমি রাসূলুল্লাহ, আমার আওলাদ, আমার আওলাদের দরবারে চলে যাও, আমার আওলাদের দরবারের দিকে তুমি মুরাকাবা চোখটা দাও, তুমি দেখতে পাবে তোমার নসাহেবজাদা আমার আওলাদের দরবারে সিজদাতে পড়ে যে মসজিদটা আছে বাগদাদ শরীফে, যে মসজিদ আছে আব্দুল কাদের জিলানী হুজুরের মাজারের পাশে যে মসজিদটা আছে, ওই মসজিদে সিজদাতে পড়ে হুজুর আমার অজর নয়নে কাঁদতে লাগে। আর একটা বার করে বড় পীর সাহেব হুজুরের মাজারে দৌড়ে এসে জিয়ারত করতে লাগেন এবং আমি রাসূলুল্লাহ আমার শানে নাত শরীফ তিলাওয়াত করতে থাকে। ও যুবকেরা তরুণেরা, আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান, আপনার আমার চশমে চিরাগ দাদা হুজুর পীর কেবলা সঙ্গে সঙ্গে তানার নজরটা বাগদাদের দিকে যেতে লাগলেন। যখনই বাগদাদের দিকে দিলেন, যখনই বাগদাদ শরীফের দিকে মুরাকাবা চোখটা দিলেন, দেখতে লাগেন নাজমুস সাআদাত বাগদাদের দরবারে, বাগদাদ শরীফে নাজমুস সাআদাত বাগদাদ শরীফে বড় পীর
সাহেব হুজুরের মাজারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদতে লাগে আর মুনাজাত করতে লাগে। বলতে পারলেন না? হুজুর আমার মুরাকাবার চোখটা যখনই বাগদাদের দিকে দিলেন, দেখতে পেলেন নাজমুস সাহাদাত বাগদাদের জমিনে জিয়ারত করছে বড় পীর সাহেব হুজুরের মাজারে। তাই কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় একদিন বাগদাদ থেকে কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখবেন ইরান থেকে অনেক সময় আসে, দেখবেন হুজুরদের দরবারে আসে ইরান ইরাক থেকে কারীরা আসে আর বাইরের লোকেরা আসে। ঠিক সেই সময় দাদা হুজুর তখন প্রেজেন্ট, মুজাদুজ্জামান হুজুর কেবলা তখন বর্তমান প্রেজেন্ট ফুরফুরায়। বাগদাদ শরীফ থেকে কটা মানুষ এসেছিল, যখন বাগদাদ শরীফ থেকে ওই মানুষগুলো এসেছিল তখন নাজমুস সাহাদাত আমার ন হুজুর পীর কেবলা সে ঘরের ভিতরে গিয়ে লুকোতে যায়। বুঝতে পারছেন না? বারবার লুকোতে যায়। যখন নাজমুস সাহাদাতকে প্রশ্ন করা হলো, বাবা নাজমুস সাহাদাত সেই বিদেশ থেকে লোক এসেছে বাগদাদ থেকে, তুমি কেন লুকোচ্ছ, তুমি কেন লুকোচ্ছ? তখন নাজমুস সাহাদাত হুজুর বললেন, আমি এমনি লুকোচ্ছি। যখনই নাজমুস সাহাদাত হুজুরকে দাদা হুজুর কেবলা দরবারে নিয়ে আসলেন তখন বাগদাদের ওই লোকেরা চিনতে যে এই মানুষটাকে, এই ছেলেটাকে আমরা কোথাও না কোথাও দেখেছি, এই ছেলেটাকে আমরা কোথাও না কোথাও কোথায়। আমার নাজমুস সাহাদাত হুজুর যখন তখন বাগদাদ শরীফে মুরাকাবা হালতে বাগদাদের জমিনে গিয়ে ঘোরাঘুরি করতেন। এটাই হচ্ছে কারামাতে আউলিয়া হাক্কুন, ইমাম আহলে সুন্নাতুল্লাহ, ইমাম আহলে সুন্নাত আমাদের সুন্নি আকীদার আকীদা, আল্লাহর ওলিদের কারামাত সত্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের কারামাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বর্তমান সেই ওলিদের বিরুদ্ধে গুস্তাখি করা হচ্ছে না হয় না? যে গুস্তাখি করা হচ্ছে না হয় না? কি বলছে? পীর মানা যাবে না, ওলি মানা চলবে না। তাহলে এতদিন যারা ওলি মেনে এসেছে সব জাহান্নামে চলে গেছে আমাদের বাপ দাদারা, তাই তো? বর্তমান এরা জান্নাতে জান্নাতের পথ দেখাতে এসেছে। বুঝতে পারছেন না? আম্মা জান দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। পড়েন, জোরে জোরে পড়েন, ওয়ালা আলে সাইয়্যিদিনা। কলিমা জিকি গয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই জানেন ইকরাল্লাহু লাহু এটা কোথায় আলোচনা হচ্ছিল? ভাই কি বলছিলেন বলেন? এটা হয়ে গেছে আম্মা হালিমাতুস সাদিয়া, তাই তো? হযরতে হালিমাতুস সাদিয়া তিনি ফরমাচ্ছেন কি, আমি হালিমা যখন শিশু মুহাম্মদ আমার শিশু সন্তান আব্দুল্লাহর সঙ্গে মেষ চরাতে যায়, একদিন দিনের বেলা দুপুর যখন সূর্যটা মাথার উপরে, তখন আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে এসে আমি হালিমাতুস সাদিয়া আমার কাছে এসে হাঁপাতে হাঁপাতে কি বলতে লাগে, ও আম্মা হালিমা, আমার দুধ ভাই মুহাম্মদকে দুজনা মানুষ যেন তার বুকটাকে চিরে ফেলেছে, তার বুকটাকে চিরে ফেলেছে। হযরত হালিমা ভয় খেয়ে গিয়েছে। পরের সন্তান 2 বছর 1 বছর এগ্রিমেন্ট করে এনেছে, যদি কোনো বিপদ হয়ে যায় হযরত হালিমা ফরমাচ্ছেন, আমি হালিমা দৌড়ে দৌড়ে আমার স্বামীকে সঙ্গে নিয়ে গিয়ে দেখতে লাগি শিশু মুহাম্মদ গাছের গোড়াতে একটা গাছের ছায়াতে বসে আছে, ক্লান্ত অবস্থায়। আম্মা হালিমা ফরমাচ্ছেন, আমি হালিমা শিশু মুহাম্মদকে জিজ্ঞাসা করলাম, বাবা মুহাম্মদ কি হয়েছে তোমার? আল্লাহর নবী তখন বলতে লাগে, ও আম্মা হালিমা, দুজনা ব্যক্তি এসেছিল, জানি না কে, আমাকে এসে আমাকে শুইয়ে দিয়ে আমার বুকটাকে চিরে যখন চিরেছে, তারপরে আমার আর কিছু জানা ছিল না। তখন আম্মা হালিমা তো সাদিয়া হুজুর আমার ভয় খেয়ে গেলেন, বাবা যার সন্তান তার কাছে ফিরে আসি, বিপদ হয়ে যাবে। তখন তিনি মক্কা জমিনে আবার ফিরে আসলেন, মক্কা জমিনে আমিনার ঘরেতে নিয়ে আসলেন, আমিনা তোমার সন্তানকে তুমি নিয়ে নাও, আমি আর রাখতে পারবো না। কিন্তু এসে দেখলেন মক্কা জমিনে মহামারী দেখা দিয়েছে,
শুনছেন? মক্কার জমিনে মহামারী দেখা দিয়েছে, মানুষ মরে ভুটুটে যাচ্ছে। তখন আমিনা বলতে লাগলেন যে আর কিছুটা দিন তুমি রেখে দাও। হযরত হালিমাতু সাদিয়া তখন তিনি ভাবলেন যে শিশু মুহাম্মদ যতদিন আমার ঘরে থাকবে আল্লাহ পাক নিয়ামত, জান্নাতি নিয়ামত দিতে থাকবে। একবার জোরে বলি। হযরত হালিমাতু সাদিয়া আল্লাহর রাসূলকে নিয়ে আবার তানার ঘরেতে চলে গেছে। আল্লাহর নবী দিন দিন বড় হতে লাগলেন। আল্লাহর নবী দিন দিন বড় হতে লাগলেন। আমার ভাইজান নেককার আল্লাহ লাগানেরা, আমার রাসূলুল্লাহর বয়স যখন মাত্র 6 বছর, আমার রাসূলুল্লাহর আম্মাজান ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। আমি শর্টে বলছি, সংক্ষিপ্ত সময় সংক্ষেপ। আমার রাসূলুল্লাহর আম্মাজান ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। কখন? যখন শিশু মুহাম্মদকে নিয়ে আম্মা আমেনা যখন তার পিতার কবরটা দেখাতে দিয়ে গিয়েছিল, জিয়ারত করতে দিয়ে গিয়েছিল, তখন 2 মাস ওখানে ছিল। কিতাবের ভিতরে এসেছে হযরতে আমিনা ওখানে আবওয়া নামক স্থানে ইন্তেকাল হয়ে গিয়েছিল। শিশু মুহাম্মদ আমার রাসূল ইতিম হয়ে গিয়েছিলেন। অ্যাকচুয়ালি এতিমটা এই জন্য নয়, আমার আল্লাহ পাক তিনি চেয়েছিলেন আমি আমার রাসূলকে আমি আমার রহমতের কোলে লালন পালন করব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা গানেরা, আমার রাসূল যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন, সর্বপ্রথম ইসলামের দাওয়াতটা কাকে দিয়েছিলেন জানেন? আমার নবী কাকে দিয়েছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, কিছুটা 5 জন 6 জন সবে মাত্র ইসলাম ধর্মে এসেছে, সবে ইসলাম ধর্মে এসেছে। আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা গানেরা, যে কথা আলাপ আলোচনা হচ্ছিল, যাই হোক সময় সংক্ষেপ। আমার রাসূল ইসলামের দাওয়াত দিতে লাগলেন মক্কার কাফের আর কুফারে কুরাইশদের কাছে। আমার নবী যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, হযরত আম্মা, বুখারী শরীফের হাদিসে এসেছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের সবথেকে দুঃখের বছর, দুঃখের দিনটি কোন দিন ছিল? আল্লাহর নবীকে প্রশ্ন করছে আম্মা আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি মনে কিছু না করেন আমি আয়েশা একটা প্রশ্ন করি। আল্লাহর নবী অনুমতি দিলেন। বাবা বিবি আয়েশা, কি প্রশ্ন? হযরত বিবি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবথেকে কষ্টের দিনটি কোন দিন ছিল? কোন দিন ছিল বলেন তো, একটু বলেন তো। আমরা তো উম্মতে মুহাম্মাদি, একটু বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই প্রশ্নটা করার পরে আল্লাহর নবী অঝর নয়নে কেঁদে ফেলেন। অঝর নয়নে কেঁদে ফেলেন। আল্লাহর রাসূলের কান্না দেখে আম্মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, ও নবী পাকেরা, সে গনেরা, কানটা খাড়া করে শুনে রেখে দেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্নটা করার পরে আল্লাহ নবী অঝর নয়নে কেঁদে ফেলেন। আল্লাহ নবী অঝর নয়নে কেঁদে ফেলেন। কেন না ওই দিনটা এত ভয়ঙ্কর দিন ছিল, ওই দিনটা এত কষ্টকর দিন ছিল। আম্মা আয়েশাকে বলেন, ও বিবি আয়েশা, ওই দিনটা ছিল এত কষ্টকর, আমি রাসূলুল্লাহ আমার জীবনের সবথেকে কষ্টের দিন। আল্লাহ নবী বলতে লাগেন, ও হযরত বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ যখন, আমি নবী যখন মক্কা কুফারে কুরাইশদের কাছে ইসলামে দাওয়াত দিতে থাকি, আমি রাসূলুল্লাহ আবু জেহেলের কাছে গিয়েছিলাম, আবু লাহাবের কাছে যাই, আমি রাসূলুল্লাহ উতবার কাছে যাই, আমি রাসূলুল্লাহ সাইবার কাছে যাই, আমি রাসূলুল্লাহ আবু সুফিয়ানের কাছে যাই, আমি রাসূলুল্লাহ সিবার কাছে যাই, মক্কার বড় বড় কুফারে কুরাইশদের কাছে যায়, আমি রাসূলুল্লাহ তাদেরকে বলতে থাকি, এ মক্কা কুফারে কুরাইশেরা, এ মক্কা কাফের গনেরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়া জমিনে পাঠিয়েছে, তোরা আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে মেনে নে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নে,
তবে তোরা তোদের জীবনের গুনাহ খাতাগুলিকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে তোদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দেবে। ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সিবা আল্লাহ নবীকে কি বলেছিল? এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদের মতো এত বিত্তশালী লোক থাকতে, আমাদের মতো এত প্রভাবশালী লোক থাকতে আল্লাহ পাকের কি খেয়ে দিয়ে কাজ নাই, তোমাকে নবী করে পাঠিয়েছে। আল্লাহ নবী অঝর নয়নে কাঁদতে লাগেন। আল্লাহ নবী মরুভূমির একটা গাছের ছায়ায় বসে আছেন। আল্লাহ নবী মরুভূমির গাছের ছায়ায় বসে বসে আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেন, ও রব্বি আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনি আমাকে নবী করে পাঠিয়েছেন। আমি রাসূলুল্লাহ ইসলামে দাওয়াত দিতে যাই, মক্কার কুফারে কুরাইশদের কাছে যায়, কেউ আমি রাসূলুল্লাহ আমার ইসলামে দাওয়াতে সাড়া দেয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি রাসূলুল্লাহ আমাকে কেউ আল্লাহর হাবিব বলে মেনে নেয় না। আল্লাহ পাক আপনাকে আল্লাহ বলে মেনে নেয় না। আল্লাহ নবী অঝর নয়নে কাঁদতে লাগেন। আল্লাহ পাক আসমান থেকে জবাব দিতে থাকে, ও হাবিবে প্যারা, ও হাবিবে প্যারা, আপনি কাঁদিবেন না, কাঁদিবেন না, কেন না, কেন না, আমি আল্লাহ পাক আপনার কান্নার আওয়াজটা, আমি আল্লাহ পাক আপনার কান্নাটা আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। হাবিবে প্যারা, আপনি দুনিয়া জমিন থেকে আমি আল্লাহ পাক আমাকে একটাবার আল্লাহ বলে ডাকবে, আপনি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক আমাকে একটাবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ পাক স্বয়ং নিজে বলে দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আম্মা জান আয়েশাকে বলতে লাগেন, ও হযরতে আয়েশা, ওই দিনটা ছিল আমি রাসূলুল্লাহ, আমার খুব কঠিন দিন, যেদিনে আমি রাসূলুল্লাহ তায়েফের জমিনে গিয়েছিলাম ইসলামের দাওয়াত দিতে, তাওহীদের দাওয়াত দিতে। তায়েফের জমিনে যখন আমি রাসূলুল্লাহ টানা 1 মাস ছিলাম, এক মাস আমি তায়েফের জমিনে ইসলামের দাওয়াত দিয়েছি। তায়েফের একটা কুফারে কুরাইশ আমি রাসূলুল্লাহ আমার ইসলামের দাওয়াতে সাড়া দেয়। যখন একটা মাস পার হয়ে যায়, তায়েফের কুফারে কুরাইশ গনেরা আমি রাসূলুল্লাহ যখন আমি তায়েফের জমিন থেকে বেরিয়ে আসি, ও যুবকেরা, তরুণেরা, আমার আপনার রাসূলুল্লাহকে কতটা মার খেতে হয়েছিল তায়েফের জমিনে, আমার রাসূলুল্লাহ কতটা আঘাত পেয়েছিল জানেন? ইসলামটা এমনি এমনি আসেনি। আমি আপনি যে নামাজটা পড়ি, আমি আপনি যে রোজাটা রাখি, আমি আপনি যে যাকাতটা দেই, অত সহজে আসেনি। আমার রাসূলুল্লাহর রক্তের উসিলায় আমার নবী কম কষ্ট করেনি। আমার নবী তায়েফের জমিনে মার খেয়েছিল, আমার রাসূলুল্লাহর ইসলামের দাওয়াতে তায়েফের কুফারে কুরাইশেরা সাড়া দেননি। তায়েফের কুফারে কুরাইশেরা আমি রাসূলুল্লাহ আমাকে তারা নবী বলে না মেনে তায়েফের যুবক ছেলেদেরকে, তায়েফের লম্পট ছেলেদেরকে বলে, এই দেখ, ওই দেখ, ওই যে মুহাম্মদ নামে একটা পাগল হেঁটে হেঁটে যায়, ওই যে মুহাম্মদ নামে এক পাগল হেঁটে হেঁটে যায়, ওরা তোকে মার, ওদেরকে ওরা ইসলামের দাওয়াত দিতে এসেছিল। আমার রাসূলুল্লাহ এবং যায়েদ বিন হারেসা আমার রাসূলুল্লাহ যখন তায়েফ থেকে বেরিয়ে চলে আসে, ওই সময় তায়েফের যুবকেরা আমার রাসূলুল্লাহকে এত বড় বড় পাথর মারতে থাকে, এত মার মেরেছিল। আমার রাসূলুল্লাহর, আমার নবীর গায়ে জামাটা রক্তের সঙ্গে চিপকে গিয়েছিল। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় আমার নবী জমিনের উপরে দাঁড়াতে না পেরে আমার নবী জমিনের উপরে পড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বেহুশ হয়ে যায়। আল্লাহ নবী যখন হুঁশ ফেরে, আল্লাহ রাসূলের যখন হুঁশটা ফেরে, আল্লাহ নবীর চোখটা খুলে যখন দেখতে লাগেন, আল্লাহ পাকের আসমানে একজনাকে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী যখন বেহুশটা ভেঙে যায়, হুঁশটা ফিরে আছে, আল্লাহ নবী দেখতে লাগে
লাগেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতে লাগেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সহ্য করা যায় না আল্লাহ পাক সহ্য করতে পারেন না আমি জিবরাইল আমাকে বলে ও আকি জিবরাইল ও হযরত জিবরাইল দেখো দেখো দুনিয়া জমিনে আমার হাবিবের উপরে এত আঘাত আনছে আমার হাবিবকে তোমার মারছে আমার হাবিব দুনিয়া জমিনে আর দাঁড়াতে না পেরে জমিনের উপরে পড়ে যায় ও হযরত জিবরাইল আমিন হাবিব যদি অনুমতি দেয় ওই পাহাড়গুলিকে নিয়ে তুমি পাহাড়ের বড় বড় ফেরেশতাদেরকে নিয়ে যাও ওই পাহাড়গুলি নিয়ে তায়েফের জমিনকে ধ্বংস ধূলিসাৎ করে দেবে আল্লাহ আর সহ্য করতে পারেন না হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন জিবরাইল হাবিব যদি অনুমতি যায় তায়েফের জমিনটা ধ্বংস ধূলিসাৎ করে দেবে আল্লাহ নবী জিবরাইল আমিন আলাইহিস সালামকে দেখা মাত্রই আল্লাহ নবী মুচকি মুচকি হাসতে লাগেন একবার জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নবীকে দেখি জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর সহ্য করা যায় না হুজুর শুধু আপনি একটু অনুমতি দেন হুজুর শুধু আপনি একটু অনুমতি দেন আপনি অনুমতি দিলে পাহাড়ের এই বড় বড় ফেরেশতা এনেছি এই তায়েফের জমিনকে ধ্বংস ধূলিসাৎ করে দেব কিন্তু না আমার রাসূল তখন একটা কথা বলেছিল ভাই জিবরাইল আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে প্রতিশোধ নিতে আসিনি আমি নবী দুনিয়ার জমিনে প্রতিশোধ গ্রহণ করতে আসিনি আমি নবী এসেছি দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন হয়ে জোরে বলে এরা আজকে ইসলাম গ্রহণ না করলেও এদের পূর্বপুরুষ এরা আজকে ইসলাম গ্রহণ না করলেও এদের সন্তান সন্ততি এমন একটা দিন আসবে আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে এরা মেনে নেবে আমার রাসূল বদদুয়া করেননি আমার আপনার কেউ যদি একটা খুশি মারে আপনি ছেড়ে দেন তাকে যতক্ষণ না মারবেন ততক্ষণ আপনার ভাত হজম হবে না পেটে কি ঠিক কি না ভুল কিন্তু আমার রাসূল কি শিক্ষা দিয়েছে আমরা নিজেকে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি আমার হাবিব বলে দিয়েছে কি আল্লাহর কোরআন সাক্ষী দিয়ে দিচ্ছে হাবিব যেটা অনুমতি দেয় মা তাকুম রাসূলু ফাখুযুহু হাবিব যেটা অনুমতি দেয় সেটা মেনে নাও ওমা নাহাকুম আনহু ফান্তাহু হাবিব যেটা নিষেধ করে সেটাকে ছেড়ে দাও আচ্ছা বলেন তো আমার হাবিব কি আমার রাসূল কি প্রতিশোধ নিয়েছিল নেননি তাহলে আমাদের শিক্ষাটা কি হবে আমরা কারোর প্রতিশোধ নেব আমরা কারোর প্রতিশোধ নেব রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে যারা নবীর আদর্শে আদর্শিত হয়েছে তাদের দিকে শিক্ষা নিতে হবে রাসূলের আদর্শে আদর্শিত হয়েছিল কে মালিকি মাযহাব বলে একটা মাযহাব আছে নাম শুনেছেন কি মাযহাব মালিকি মাযহাব যে মাযহাবের ইমাম হযরতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা নাম শুনেছেন মাযহাব কয়টি চারটি হানাফি শাফি মালিকি হাম্বলি আমরা কোন মাযহাবের অনুসারী হানাফি ঠিক তেমনি মালিকি মাযহাব বলে একটা মাযহাব আছে যে মাযহাবের ইমাম হচ্ছে হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি সর্বপ্রথম হাদিস শরীফের কিতাব লিখেছিলেন বুখারী শরীফ নাম শুনেছেন এই বুখারী শরীফের আগে তিনি সর্বপ্রথম হাদিস শরীফের কিতাব লিখেছিলেন মুআত্তা ইমাম মালিক তিনি সর্বপ্রথম হাদিস শরীফের কিতাব লিখেছিলেন মুআত্তা ইমাম মালিক তিনি রাসূলুল্লাহকে এতটা মহব্বত করেছিলেন তিনি নবীকে এতটা ভালোবেসেছিলেন কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি মদিনা শরীফের জমিনের অধিবাসী ছিলেন তিনি মদিনা শরীফ থেকে জীবনে বাইরে বার হননি শুনছেন জীবনে মদিনা শরীফ থেকে বাইরে ইমাম মালিককে প্রশ্ন করা হয়েছিল ও হযরত ইমাম মালিক আপনি কেন মদিনা থেকে বাইরে বার হন না ওই সময় আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছিল এ মদিনাবাসীরা শুনে রেখে দে আমি ইমাম মালিক মদিনা থেকে বাইরে বার হইনি এই জন্য আমি ইমাম মালিক আমার মনে বড় আশা আমার মৃত্যুটা যেন মদিনা শরীফের ভিতরেই হয় একবার জোরে বলেন সুবহানাল্লাহ ইমাম মালিক মদিনা থেকে বাইরে বেরিয়ে যাব এমন সময় আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে যে ইমাম মালিকের জানটা কবজ করে নাও তখন আমি ইমাম মালিক আমার মনের আশাটা আর পূর্ণ হবে না সেই জন্য আমি ইমাম মালিক জীবনে মদিনা থেকে বাইরে বার হইনি কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা হুজুরের মৃত্যুটা মদিনা শরীফের ভিতরেই হয়েছে বলবেন না কেন কি জন্য তাহলে দোয়া আল্লাহ কবুল করেছেন আমার আপনার দোয়া আমি আপনি একটা বারের জন্য আপনি দোয়া চেয়েছিলেন
যে আল্লাহ পাক আমি যেন হজ করতে গিয়ে আল্লাহ পাক যেন ওখানে আমার মৃত্যুটা দিয়ে দেয়, এমন দোয়া কেউ চেয়েছিলাম? চাননি? বল, কেউ আমরা চাইনি। সকলে যে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাই জানেন আল্লাহ ওয়ালা গনিরা যারা আশেপাশে ঘোরাফেরা করছে সকলে মাহফিলে চলে আসে। মাহফিল শেষ করে দেওয়া হবে, আখিরি মোনাজাত করা হবে, তাবারুক দেওয়া হবে। যারা এখনো পর্যন্ত বাইরে ঘাটে আছেন সকলে মাহফিলে চলে আসে। সকলে একটু মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা জোরে হবে না? গলা একবার লাস্টবারের মতো একবার ফাটিয়ে বলেন তো। তাকবীর দা, নারে তাকবীর, নারে তাকবীর। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো নবী ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখিলাম মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও গো নবী ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও গো রাসূল স্বপ্নে রাতের বেলা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা।